হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি এখন রেডি হয়ে গেছি। এখন সন্ধেবেলা যাবো একটু পারুলিয়ার বাজারে। মিঠাইও রেডি হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো ওর কাণ্ড? জামাটা পরিয়ে দিয়েছি, জামাটা একদিকের ফিতেটা খোলা হয়ে গেছে। মানে এত বদমাশি করে সারাদিন। আর খুলবি না, হাত দিস না, আবার খুলে যাবে তাহলে। মিঠাই না খোলেনি, দেখি না, আর খোলেনি। তো আমরা এখন সকলে চলে এসেছি পারুলিয়ার বাজারে। আসলে আজকে জামালপুরে বাবার মাথায় জল ঢালার যে অনুষ্ঠানটা, তো সেটাই হবে। তো এই রাস্তা দিয়ে অনেক ভক্ত বাঁকে করে জল নিয়ে যাবে, তো সেটাই দেখতে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, একজন দুজন করে যাচ্ছে। আসলে অনেকজন যাবে, তো লাইন দিয়ে এরকম করে যেতে মানে সেটা দেখতেই এত ভালো লাগে, তো সেটাই দেখতে এসেছি। এবছর প্রথমই এসেছি দেখতে আমি। আসলে এই পারুলিয়ার বাজারে এইখানে ছোটো মাসির বাড়ি, তো মাসি বলে প্রতি বছর, কোনোদিন আসা হয়নি, এবছর এসেছি। তো এই দেখো, দেখেছো কত বড় একটা বাঁক নিয়ে এরা দৌড়চ্ছে। যারা যাচ্ছে তারা সবাই এখানেই দাঁড়াবে কিছুক্ষণ। এখানে ওই যে বাঁশ দিয়ে ভালো করে জায়গা করে রেখেছে, ওইখানেই বাঘগুলো রেখে দেবে। তো ছোটো মাসি আমাদের আগেই চলে এসেছে, খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, তো এখন খুঁজে পেয়ে গেছি মাসিকে। মিঠাই এখন ঠাম্মির কোলে উঠেছে। আরও অনেকে এসছে, মা এসছে, আমি, ছোটো মাসি, মানে মাসিদের পাড়ার আরও অনেকজনই এসছে। আর এসছে আমাদের বাড়ি থেকে বাবন, তাতাই, অনেকেই এসছে। মৌসুমিদি এসছে, মৌসুমিদির মেয়ে জল আনতে গেছে, তো সেই জন্যই আরও এসছে। তো আমরা এখন ওই রাস্তার একদম শেষের দিকে ওই দিকটা একটু ঘুরতে যাচ্ছি। আসলে পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ, কত লোক দুই পাশে দাঁড়িয়ে আছে, মানে সকলে এখানে দেখতে এসছে। আর অনেকের বাড়ির লোকও আছে, জল ঢালতে গেছে, তো এখানেই তো এসে দাঁড়াবে সকলে, তো সেই জন্যে তারাও দাঁড়িয়ে আছে। দেখেছো দুই পাশে কত লোক দাঁড়িয়ে আছে রাস্তার দুই ধারে। তো আমরা একটু এই দিকটাই যাচ্ছি, এদিকটায় কীরকম কি হয়েছে, তো তাই সেটাই দেখতে আসছি। তারপরে যাব একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। যারা বাঁকে করে জল নিয়ে আসছে, তারা নবদ্বীপ, ওইখানে গঙ্গা আছে, ওই গঙ্গায় ঘাটে স্নান করে ওখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে একদম সেই জামালপুর বাবার কাছে যাবে। তো রাত্রেবেলায় ওখানে জল ঢালবে, ঢেলে ভোরবেলার দিকে বাড়ি আসবে। দেখেছো কত বাচ্চা ছেলেরাও যাচ্ছে। মানে আমি তো রীতিমতো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এরা হেঁটে যেতে পারবে এতটা রাস্তা। মানে আমি তো পারবোই না মনে হয়। পায়ে অনেকেই ব্যথা করছে পায়ে, তো অনেকেই দেখছি একটু হেঁটে যেতে কষ্ট হচ্ছে, বাট তাও যাচ্ছে তারা মনের জোর নিয়ে। বাবার আশীর্বাদ আছে তো ঠিক পৌঁছে যাবে। তো এই রাস্তাটা আসলে হাই রোড হলে কি হবে, রাস্তাটা খুব একটা চওড়া না, তো সেই জন্য মাঝে মাঝে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। আসলে এই রাস্তা দিয়ে তো বড় বড় গাড়িও যাচ্ছে, আর তার সাথে দুই পাশে এত লোকজন দাঁড়িয়ে আছে, তো সেই জন্য একটু সমস্যাও হচ্ছে। তো অনেক পুলিশও আছে এখানে দাঁড়িয়ে প্রোটেক্ট করার জন্য, ট্রাফিক পুলিশও আছে। তো আস্তে আস্তে আবার জ্যাম ছেড়েও যাচ্ছে। তো দেখেছো বাঘগুলো কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর দলে দলে লোকজন যাচ্ছে। তো এই যে এইখানে এদের মাঝেই ছিল মৌসুমিদির মেয়ে মনীষা। তো আসলে যত রাত বাড়ছে ততই দেখছি লোকজনের ভিড়ও বাড়ছে। কতজন তো দেখছি এত বড় বড় সেই জলের ঘোড়াগুলোও নিয়ে যাচ্ছে জানো। আর এইটা দেখো কি সুন্দর সাজিয়েছে, একদম ময়ূরের
পাখা দিয়ে কি সুন্দর করে সাজানো। তো সকলেই এইখানেই দাঁড়াবে। আর এইখানে জানো অনেক লোকজন কি করছে, মানে কেউ একটু তরমুজ, কেউ একটু ফ্রুট জুস, কেউ এনার্জি ড্রিঙ্ক, সবাই এদেরকে দিচ্ছে। আর এই দেখো এই বাসটাই দেখেছো, এক বাস লোক যাচ্ছে, তো তাদেরকেও উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সেই ছোট্ট যে ফ্রুটির প্যাকেটগুলো, কেউ একটু তরমুজ, কেউ লজেন্স, অনেক কিছুই দিচ্ছে এদেরকে। অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে না, খাচ্ছে। আবার অনেকে বাড়ির লোক এসছে তো তাদেরকেও দিয়ে দিচ্ছে, অনেকে দুধ দিচ্ছে, আবার অনেকে কি করেছে লুচি তরকারিও দিচ্ছে জানো এদেরকে। তো দেখো আবার একটা লরিতে করে যাচ্ছে, মানে কত লোক যাচ্ছে কি বলবো তোমাদের, মানে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তো এদেরকেও ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে উপর থেকে, অনেকে জলের বোতল দিচ্ছে। আসলে অনেক দূর থেকেই তো হেঁটে হেঁটে আসছে, তো এখানে একটুখানি রেস্ট নেবে। অনেকেই খাচ্ছে এগুলো, অনেকেই তো খাচ্ছে না, যারা উপোস করে আছে ভাবছে খাবো না, বাবার মাথায় যেহেতু জল ঢালবো, তো তারা বাড়ির লোকজন এসছে তাদের হাতে দিয়ে দিচ্ছে। তো আমিও কিছু পেয়েছি এরকম জুসের প্যাকেট, তো মিঠাইকে দিয়েছি, ও খাচ্ছে। দেখেছো মানে যত রাত বাড়ছে তত দেখছি এরকম জল নিয়ে যাওয়ার লোক মানে বাড়ছে, এতজন যাচ্ছে, কত বাচ্চারাও যাচ্ছে সাথে। অনেকে তো দেখছি বাড়িতে ছোট বাচ্চা আছে, মানে আমার ধরো মিঠাইয়ের বয়সই হবে, তো বাড়িতে হয়তো রেখে যাওয়ার মতো অবস্থা নেই, তো তারা সাথে করেই নিয়ে যাচ্ছে তাকে। এই দেখো এখানে দেখেছো একজন মিঠাইকে একটা ছোট লজেন্স দিচ্ছে, বাট ও কী করছে ভয়ে নিচ্ছে না, যাই হোক মাসি নিয়েছে হাতে, পরেও নিয়ে নেবে। তো আমরা একটু এই দিকটায় যাচ্ছি, দেখেছো কতজন দাঁড়িয়ে আছে এখানে, সকলেই এত রাস্তায় ভিড় হয়ে গেছে এখন, অনেকটাই রাত বেড়েছে, মানে রাতটাও 10টা বেজে গেছে এখন। তো আর কিছুক্ষণ থাকবো, তারপরেই বাড়ি চলে যাব। আর মিঠাই অনেকক্ষণ থেকে আইসক্রিম খাবো বলে বায়না করছে, তো ওই দিকটায় আরও যাচ্ছি, দেখি আইসক্রিমের কোনো দোকান থাকলে ওকে একটা আইসক্রিম কিনে দেব। এই যে এখানে একটা আইসক্রিমের স্টল পেয়েছি, তো এখন মিঠাইকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, ও এখন আইসক্রিম খাচ্ছে। আর আমি, মা, মিঠাই আমরা তিনজনেও একটা আইসক্রিম নিয়েছি, তো আমরাও সেটা খাচ্ছি। আর যে দেখেছো এখনও কতজন যাচ্ছে জল নিয়ে, মানে নিয়ে যাওয়া শেষ আর হচ্ছে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় শিব ঠাকুরের মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে সকলে, মানে এটা কোথা থেকে আসছে জানি না, কিন্তু এটাই দেখবো তারপরে বাড়ি চলে যাব। তো এখানে এরা একদম সেই বক্সে গান বাজিয়ে নাচতে নাচতে একদম আনন্দ করতে করতে জল নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের দেশের পতাকা নিয়েছে একজন, আর কত বড় বড় ত্রিশূল নিয়ে নাচছে দেখেছো এরা। তো যাই হোক এবার বাড়ির দিকে যাব। আর এই যে একদম আমাদের কাছে চলে এসছে শিবের মূর্তিটা, তো এই এরা ভ্যানে করে নিয়ে যাচ্ছে এরকম নাচতে নাচতে আনন্দ করতে করতে, কি ভালো লাগছে দেখতে। আমরাও কিছুদিন আগে বুড়োমা মন্দিরে এরকমই কাষ্ঠসারি থেকে জল নিয়ে গেছিলাম বুড়োমা মন্দিরে জল ঢালতে, তো তখনও পায়ে ব্যথা করেছিল, তো ভাবছি এত বাচ্চা বাচ্চা ছেলেগুলো যাচ্ছে, এদেরও তো পায়ে ব্যথা করবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তোমরা কারা এরকমভাবে জল নিয়ে গেছো জামালপুরে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।